আমাদের সরস্বতী পুজোর দিনটা কেমনভাবে কেটেছে সেই সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল উঠেই বেলপাতাগুলো ঝরে রেখে চলে গেলাম রাস্তায়, কতটুকু এগিয়েছে তা দেখার জন্য। গিয়ে দেখি দুই বান্ধবী প্রায় গোবর দিয়ে লেপে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি বাড়িতে এসে দেখলাম কি কি বাজার এনেছে। তারপর ফলগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। তারপর ওগুলো নিয়ে ঘরের মধ্যে গিয়ে সবাইকে ডাকলাম। তারপর সবাই এসে ফলগুলো কাটাও শুরু করে দিল। ফলগুলো কাটা শেষ হওয়ার পর একটা ডালার মধ্যে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। পরপর অন্য বাটাগুলো ফল দিয়ে সাজিয়ে নেওয়া হলো। তারপর ফলগুলোকে ঢেকে নিয়ে আমরা মন্দিরে গেলাম বাকি আয়োজন করতে। আর তোমরা দেখো পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে। আমাদের পাড়ার মধ্যে আমরা এই প্রথম এত বড় করে সরস্বতী মায়ের পুজোর আয়োজন করেছি। আর সেই পুজোর পুরো দায়িত্বটাই ছিল আমাদের বান্ধবীদের। আর মায়ের মূর্তিটা এত সুন্দর কিউট করে বানিয়েছে যে যে দেখবে সেই তাকিয়েই থাকবে। সবকিছু ঠিকঠাক করার মধ্যেই ঠাকুরমশাইও এসে হাজির হয়ে গেছে। তারপর ঠাকুরমশাই বললেন কিছু জিনিস এখনো বাকি আছে। এর মধ্যেই অঞ্জলি দেওয়ার জন্য সব বাচ্চারাও এসে গেছে। আর এই দেখো দুটো পুচকু হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমি আর আমার একটা বান্ধবী গেলাম তুলসী পাতা আর দুব্বা আনতে। এসেই দেখি পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো শুরু হয়ে গেছে দেখে আমরা সেখানে বসলাম। আর এত রোদ ছিল, রোদের তাপ খুব গায়ে লাগছিল। আর এই পাশে দেখো আমাদের সাক্ষাৎ মা সরস্বতী এসে উপস্থিত হয়ে গেছে মণ্ডপে। ঠাকুরমশাই এখানে যজ্ঞ শুরু করে দিয়েছে। আর পুজোর সাথে তাল মিলিয়ে ওরা দুইজন খুব সুন্দর করে ঢোল বাজাচ্ছিল। এখানে গঙ্গা জল ছিটিয়ে সবার হাতে হাতে অঞ্জলির জন্য ফুল দিয়ে দিল। তারপর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলিও শুরু হয়ে গেল। আর আমরা সবাই ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমরাও মন্ত্র পড়া শুরু করে দিলাম। এ মা, আমি তো দেখিনি যে আমাদের পাশেই সরস্বতী মা বসেছিল। তারপর আসলো এই মজাদার মুহূর্তটা। এটা হচ্ছে সরস্বতী পুজো সব থেকে বেস্ট পার্ট। এই পাশে ঠাকুরমশাই যজ্ঞ ফোঁটা তৈরি করে সবাইকে ফোঁটা দিয়ে দিল। তার মধ্যে আমিও ছিলাম। তারপর বাড়ি থেকে পুণ্যপত্র আর দক্ষিণা দিয়ে চলে আসলাম। সন্ধ্যার সময় মার এখানে সন্ধ্যা দেওয়ার জন্য আবারও এসে সন্ধ্যাটা সেরে নিলাম। আর রাতের বেলা মাকে ঠিক এমন দেখাচ্ছিল, এত সুন্দর লাইটিং করেছিল, এটা ছিল পুরো দেখার মতো। আজ এইটুকুই।